আসসালামু আলাইকুম, আমি নুসরাত জাহান। যমুনা নিউজ 24 নিউজ চ্যানেলে আপনাকে স্বাগত। শুরুতেই জানাবো আজকের গুরুত্বপূর্ণ আপডেট সংবাদগুলোর শিরোনাম। লেবানন ইসরায়েল যুদ্ধবিরতি অর্থহীন, হিজবুল্লাহ। ইরানের সঙ্গে বৈঠক করতে আজ পাকিস্তান যাচ্ছে মার্কিন প্রতিনিধি দল। গাজায় ইসরায়েলের হামলায় 12 ফিলিস্তিনি নিহত। যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের পরিকল্পনা নেই, শান্তি চুক্তির পথে বাধা হিজবুল্লাহ, অভিযোগ নেতানিয়াহুর। যুক্তরাষ্ট্র ইরান শান্তি আলোচনা ঘিরে আবারও বিভ্রান্তি। যুক্তরাষ্ট্রের দাবি মেনে প্রস্তাব দিতে যাচ্ছে ইরান, ট্রাম্প। এই ছিল আজকের আলোচিত সংবাদ শিরোনামগুলো। এখন বিস্তারিত সংবাদে আসছি, তবে তার আগে অনুরোধ রইল প্রতিদিনের আপডেট সংবাদগুলো সবার আগে পেতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জানিয়ে দিন আপনি কোন জায়গা বা কোন দেশ থেকে আমাদের সংবাদগুলো দেখছেন। লেবানন ইসরায়েল যুদ্ধবিরতি অর্থহীন, হিজবুল্লাহ। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া লেবানন ও ইসরায়েলের চলমান যুদ্ধবিরতি অর্থহীন বলে মন্তব্য করেছে দেশটির সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। যুদ্ধবিরতির মেয়াদ 3 সপ্তাহ বাড়ানোর একদিন পর এমন মন্তব্য করল সশস্ত্র গোষ্ঠীটি। এদিকে লেবানন কর্তৃপক্ষ জানিয়েছে যুদ্ধবিরতির মধ্যেই ইসরায়েলি হামলায় 2 জন নিহত হয়েছেন এবং হিজবুল্লাহ একটি ইসরায়েলি ড্রোন ভূপাতিত করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্থানীয় সময় বৃহস্পতিবার 23 এপ্রিল হোয়াইট হাউসে ইসরায়েল ও লেবাননের রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠকের পর যুদ্ধবিরতির মেয়াদ 3 সপ্তাহ বাড়ানোর ঘোষণা দেন। লেবানন ও ইসরায়েল সরকারের মধ্যে হওয়া এই যুদ্ধবিরতি চুক্তির মেয়াদ রোববার শেষ হওয়ার কথা ছিল। যুদ্ধবিরতির ফলে সংঘর্ষ উল্লেখযোগ্যভাবে কমলেও দক্ষিণ লেবাননে ইসরায়েল ও হিজবুল্লাহ ইরানের সঙ্গে বৈঠক করতে আজ পাকিস্তান যাচ্ছে মার্কিন প্রতিনিধি দল। ইরানের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করতে পাকিস্তান যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার। আজ শনিবার 25 এপ্রিল তারা ইসলামাবাদের উদ্দেশ্যে রওনা দেবেন বলে জানিয়েছে হোয়াইট হাউস। স্থানীয় সময় শুক্রবার 24 এপ্রিল হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট এ খবর নিশ্চিত করেছেন। তিনি বলেন, আমি নিশ্চিত করে বলছি, আলোচনার উদ্দেশ্যে বিশেষ দূত উইটকফ ও জ্যারেড কুশনার আগামীকাল সকালে আবারও পাকিস্তানের উদ্দেশ্যে রওনা দেবেন। লেভিট আরও বলেন, ইরানিরা আলোচনা করতে চায়। আলোচনা সফল হলে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স পাকিস্তান সফরের জন্য প্রস্তুত রয়েছেন। এরই মধ্যে শুক্রবার রাতে পাকিস্তানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরগুচির নেতৃত্বে একটি দল পৌঁছেছে। এক বিবৃতিতে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইরানের প্রতিনিধিরা পাকিস্তানের পৌঁছনোর পর দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার ও সেনাপ্রধান আসিম মুনির সহ দেশটির জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে বৈঠক করবেন। সেখানে সর্বশেষ আঞ্চলিক পরিস্থিতি এবং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার চলমান প্রচেষ্টা নিয়ে আলোচনা হবে। গাজায় ইসরায়েলের হামলায় 12 ফিলিস্তিনি নিহত। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় কথিত যুদ্ধবিরতি উপেক্ষা করে ইসরায়েলি বাহিনীর ধারাবাহিক হামলায় অন্তত 12 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। স্থানীয় চিকিৎসা সূত্রের বরাতে শুক্রবার 24 এপ্রিল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা। প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার খান ইউনিসে একটি পুলিশ গাড়িকে লক্ষ্য করে চালানো হামলায় অন্তত 8 জন নিহত হন, যাদের মধ্যে 3 জন সাধারণ পথচারী ছিলেন। গাজা সিটিতে পৃথক আরেকটি হামলায় নিহত হয়েছেন 2 জন পুলিশ কর্মকর্তা। এছাড়া উত্তর গাজার বেইত লাহিয়ায় একটি বাড়িতে বোমা হামলায় আরও 2 জন প্রাণ হারান। গাজার স্বরাষ্ট্র মন্ত্রণালয় শুক্রবার আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে, যাতে তারা হস্তক্ষেপ করে বেসামরিক এলাকায় নিরাপত্তা ফিরিয়ে আনতে কাজ করা স্থানীয় পুলিশ বাহিনীর ওপর দখলদার ইসরায়েলের হামলা বন্ধ করে। মন্ত্রণালয় জানায়, খান ইউনিসের হামলাটি ঘটে তখন যখন নিরাপত্তা বাহিনী যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের পরিকল্পনা নেই, যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের কোনো বৈঠকের পরিকল্পনা নেই।
সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। খবর দ্য ডনের। তিনি লেখেন, ইসলামাবাদে ইরানের পর্যবেক্ষণ বা বক্তব্যগুলো পাকিস্তানের কাছে পৌঁছে দেওয়া হবে। পোস্টে তিনি আরও লেখেন, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ইসলামাবাদে পৌঁছেছেন। তিনি পাকিস্তানের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। এই বৈঠকটি মূলত যুক্তরাষ্ট্রের চাপিয়ে দেওয়া যুদ্ধ বন্ধ এবং এই অঞ্চলে শান্তি পুনরুদ্ধারে পাকিস্তানের চলমান মধ্যস্থতা ও প্রচেষ্টার অংশ হিসেবে অনুষ্ঠিত হচ্ছে। এদিকে এরই মধ্যে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি পাকিস্তানের ইসলামাবাদে পৌঁছেছেন বলে জানিয়েছে তুরস্কের গণমাধ্যম আনাদোলু এজেন্সি। শুক্রবার ২৪ এপ্রিল রাতে আরাকচি ইসলামাবাদে পৌঁছালে তাকে স্বাগত জানান পাকিস্তানের। শান্তি চুক্তির পথে বাধা হিজবুল্লাহ, অভিযোগ নেতানিয়াহুর। ইসরায়েল ও লেবাননের মধ্যে চলমান শান্তি প্রক্রিয়া বাধাগ্রস্ত করার জন্য হিজবুল্লাহকে অভিযুক্ত করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। মধ্যপ্রাচ্যের সংঘাত নিয়ে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি দাবি করেন, ইসরায়েল ও লেবাননের মধ্যে একটি ঐতিহাসিক শান্তি প্রতিষ্ঠার প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে। তবে হিজবুল্লাহ সুপরিকল্পিতভাবে এই শান্তি প্রচেষ্টাকে নস্যাৎ করার চেষ্টা চালাচ্ছে বলে তিনি মন্তব্য করেন। নেতানিয়াহুর এই বক্তব্য এমন এক সময়ে এলো যখন ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এবং হিজবুল্লাহ একে অপরের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলছে। এই প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী স্পষ্ট করে জানিয়েছেন যে কোনো ধরনের হুমকির বিরুদ্ধে ইসরায়েলের পূর্ণ ব্যবস্থা নেওয়ার স্বাধীনতা রয়েছে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার ২৩ এপ্রিল ও শুক্রবার ২৪ এপ্রিল ইসরায়েলি বাহিনী হিজবুল্লাহর ওপর হামলা চালিয়েছে বলে তিনি নিশ্চিত করেন। তিনি আরও উল্লেখ করেন, ইসরায়েল বর্তমানে মধ্যপ্রাচ্যের সামগ্রিক পরিস্থিতি বদলে দিচ্ছে এবং এ কাজে তারা মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে পূর্ণ সহযোগিতা বজায় রাখছে। বিশেষ করে ইরানের ওপর অর্থনৈতিক ও সামরিকভাবে কঠোর চাপ প্রয়োগ করার জন্য তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশংসা করেন। সব মিলিয়ে হিজবুল্লাহর পক্ষ থেকে উস্কানি থাকলেও ইসরায়েল তার সামরিক লক্ষ্য ও কৌশলগত অবস্থানে অনড় থাকার বার্তা দিয়েছেন নেতানিয়াহু। যুক্তরাষ্ট্র ইরান শান্তি আলোচনা ঘিরে আবারও বিভ্রান্তি। যুক্তরাষ্ট্র ও ইরানের সম্ভাব্য শান্তি আলোচনা নিয়ে আবারও দেখা দিয়েছে পরস্পর বিরোধী তথ্য, যা এই দুই দেশের কূটনৈতিক সম্পর্কের দীর্ঘদিনের অনিশ্চয়তাকেই সামনে এনে দিয়েছে। সিএনএনের প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার সরাসরি শান্তি আলোচনায় অংশ নিতে শনিবার ২৫ এপ্রিল পাকিস্তানে যাচ্ছেন। তবে একই সময়ে ইরানের পররাষ্ট্রপ্রধান আব্বাস আরাগচি ইসলামাবাদে অবস্থান করলেও তিনি মার্কিন কর্মকর্তাদের সঙ্গে কোনো বৈঠকে বসবেন না বলে জানিয়েছে দেশটির আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম। একই ধরনের তথ্য দিয়েছে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সঙ্গে সংশ্লিষ্ট নূর নিউজ সংস্থাও। আলোচনার প্রকৃত অবস্থা নিয়ে এই ধরনের অনিশ্চয়তা নতুন কিছু নয়। অতীতেও একাধিকবার এমন পরস্পর বিরোধী তথ্য সামনে এসেছে, যা কূটনৈতিক প্রক্রিয়াকে আরও জটিল করে তুলেছে। তবে বিশ্লেষকরা বলছেন, এই ধরনের বিভ্রান্তি থাকা মানেই যে যুক্তরাষ্ট্রের দাবি মেনে প্রস্তাব দিতে যাচ্ছে ইরান। ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরান এমন একটি প্রস্তাব দিতে যাচ্ছে যা যুক্তরাষ্ট্রের দাবিগুলো পূরণ করার লক্ষ্যেই তৈরি করা হচ্ছে। স্থানীয় সময় শুক্রবার ২৪ এপ্রিল ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে তিনি কথা বলেন। মুঠোফোনে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প রয়টার্সকে বলেন, তারা ইরান একটি প্রস্তাব দিচ্ছে, এখন দেখতে হবে সেটি কী হয়। তবে প্রস্তাবের বিষয়বস্তু সম্পর্কে তিনি এখনও অবগত নন বলেও জানান। যুক্তরাষ্ট্র কার সঙ্গে আলোচনা করছে এই প্রশ্নে ট্রাম্প সরাসরি কিছু বলতে চাননি। তিনি বলেন, আমি সেটা বলতে চাই না, তবে আমরা এখন যারা দায়িত্বে আছেন তাদের সঙ্গেই কথা বলছি। এদিকে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ফের বৈঠকে বসছে ইরান ও যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট বলেন, ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনারকে ইসলামাবাদে আলোচনায় অংশ নিতে পাঠানোর পরিকল্পনা রয়েছে। তারা শনিবার সকালে রওনা হবেন। এর আগে শুক্রবার রাতে পাকিস্তানি ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরগুচির নেতৃত্বে একটি দল পৌঁছেছে। এক বিবৃতিতে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইরানের প্রতিনিধিরা পাকিস্তানে পৌঁছানোর পর দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার ও সেনাপ্রধান আসিম মুনির সহ দেশটির জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে বৈঠক করবেন।
সেখানে সর্বশেষ আঞ্চলিক পরিস্থিতি এবং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার চলমান প্রচেষ্টা নিয়ে আলোচনা হবে।